বাড়ছে করোনার প্রকোপ, দেশজুড়ে হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, চট্টগ্রামে সবশেষ করোনায় কতজন শনাক্ত হয়েছেন? জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা জানাবেন। ডানা যেমনটি বলছিলেন, করোনা এবং ডেঙ্গু দুটি কিন্তু এখন একেবারে মহামারী আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। মে মাস এবং জুন মাস, এই 2 মাসে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 337 জনের ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে রয়েছে 152 জন এবং উপজেলাতে রয়েছে 187 জন। সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে করোনা। সিভিল সার্জনের তথ্য মতে গত 24 ঘন্টায় 150 জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে মহানগরে 5 জন এবং উপজেলায় 1 জন শনাক্ত হয়েছে। বলতে হয় ডেঙ্গু যদিও উপজেলায় একটু বেশি ছড়াচ্ছে, তবে করোনার প্রকোপ কিন্তু বেড়েছে মহানগরে। গতকালকেও 10 জন শনাক্ত হয়েছে, এই 10 জনই ছিল মহানগরের। করোনা কিন্তু মহানগরে একটু বেশি দেখা যাচ্ছে, তবে উপজেলা অঞ্চলগুলো এখনো করোনা একটু কম থাকলেও তবে উপজেলাগুলোতে কিন্তু ডেঙ্গু খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরেকটু বলতে চাই, আমরা হসপিটালগুলো ঘুরে দেখেছি, সেখানে করোনা চিকিৎসা নিচ্ছেন, ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসায় কিন্তু নানান ব্যবস্থা নিয়েছেন। তবে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে জনমনে উদ্বেগ থাকলেও কিন্তু সচেতনতা একেবারেই দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু চট্টগ্রাম মহানগরে এই করোনার প্রকোপটা বেশি বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে সিভিল সার্জন এবং ডাক্তার চিকিৎসকরা কিন্তু বারবার পরামর্শ দিচ্ছেন আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য, এবং নির্দেশনাগুলো যেগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের মাইকিং এবং প্রচারণা চালাচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। এই পর্যন্ত চট্টগ্রামে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 38 জন, আর আজকে 6 জন যুক্ত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে গেল। ধীরে ধীরে কিন্তু করোনার যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এই ভেরিয়েন্টে কিন্তু চট্টগ্রামের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, মহানগরের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। এই ছিল সিভিল সার্জন থেকে সর্বশেষ তথ্য।